এটা জেসের চা না, না সুভাষের চা, না বাপির চা, যেন স্পেশাল চা আছে দাদা, কুকুরের দুধের, ভালো কুকুরের দুধ। ফেনা ফেনা কেন তো? আরে ওটা স্পেশাল মালাই। একা একা যাবো, লেলাকে একটা ফোনই করবো। এখন এই অসময়ে আবার কে ফোন করছে দেখি তো। এটা আমাদের ভোটকা ফোন করছে। হ্যালো, বল কি হয়েছে? না ভাই এখন যাব না, ভালো লাগছে না। চ চ চ খেয়ে আসি, দুজন মিলে যাবো, বেশি লাগবে না, 5 টাকা নিয়ে আয় তুই। ভাই আর একটু আগে বললি না, এখনই তো প্রাইভেটের মাইনেটা দিয়ে আসলাম। ঠিক আছে তুই আজকে চলেই আয়, আমিই খাই দিচ্ছি। নে ভাই চলে এসছি। কি হলো? ও চ বললি চা খাতে যাবি, চা খাবি চ। ভাই সত্যি সত্যি চলে আসলি? আসবো না কেন, বন্ধুদের মধ্যে সম্পর্ক ভালো, তুই চা খাওয়াবি তো আমি আসবো না? এটা কোনো হতে পারে? ওঠ। পয়সা তো নিয়ে ঠিক আছে, খেয়ে তো নি, তারপরে দেখায়। উই দা ভাই ওখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছিস নদীর পাড়ে, ওখানেই চ চা খেয়ে আসি। ডলি ভাইয়ের দোকান বলে কথা। এটা জেসের চা না, না সুভাষের চা, না বাপির চা, খাবি শুধু তোরা ডলির চা। খা খা খা, কাকা 2 কাপ চা আর 2টো সিগারেট দাও। যা যা পাশে যা, সব তৈরি হচ্ছে। রয়্যাল গ্রিন চা এটা, একবার খাবি বারবার আসবি। বন্ধু চেপে বস। বিনা পয়সায় খেলে এখান থেকে কেটে পড়বি। কাকা চায়ের দামটা কত? 19.5 টাকা। এত দাম? কিসের চা এটা? এটা জেসের চা না, ডাইরেক্ট বাঘের দুধের চা হয় এখানে। তোরা কয় কাপ চা খাবি? 2 কাপ। এনে ধর। কাকা এত টাকা তো আনিনি, 2 টাকা এনেছি আমরা। কি 2 টাকা? 2 টাকায় তোর জন্য স্পেশাল চা আছে দাদা, কুকুরের দুধের, ভালো কুকুরের দুধ। দাদা তোরা বস, পাশে দিচ্ছি। এই কালো কুকুরের দুধ যে এটা বডি হবে, এরকম খেলে বডি হবে। তোরা খেয়ে যাক একমাত্র, আর বারবার আসবি, আর যদি ভালো টেস্ট লাগে আর আসবি না। হ্যাঁ স্পেশাল কুকুর। কাকা চাটা ভালো লাগবে তো খেতে? তুই একবার খাবি আর জীবনে আসবি না, হেভি হেভি শক্তি হবে, এরকম বডি। আমার দেখেছিস কুকুরের দুধের চা খেয়ে আমি শক্তি বাড়িয়েছি। ভাই ভাই এ ভাই, কি হয়েছে? এদিকে এদিকে, উই দে বড় লোকের ছেলে আসছে একটা। এই সুট বুট পরে ইন করে, হ্যাঁ। গলায় আই কার্ড, দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোক ঘরের ছেলে। দেখে তো মনে হচ্ছে আমার কোটিপতি হবে কোনো। ভাই সিগারেটটা তারা, ভাই বড় লোকের ছেলেটা আসছে, ওকে এটা খাওয়াবো, আর আজকে দেখি যদি চাটা ওর কাছ থেকে মারা যায় তাহলে তো ভালোই হলো। দেখি আসুক আসুক। আরে বন্ধু এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে আমি তো ঠিক চিনতে পারলাম না তোমাদের। সে কোন ছোটবেলায় দেখা হয়েছিল না, ছোটবেলায় সে পাড়ার পাশের স্কুলটায় পড়তাম একসাথে। এখন তো বড় হয়ে গেছে, তাই মুখগুলো একটু অন্যরকম হয়ে গেছে, তাই চিনতে পারছো না। কোন স্কুল? আরে ওই যে পাড়ার পাশে যে 2 তলা ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে, ওখানে আমরা সবাই একসাথে পড়তাম না, ভুলে গেলা তুমি? কই না তো, আমি তো সরকারি স্কুলে পড়তাম। আরে বন্ধু আমি তো সেটাই বলছিলাম। দেখাবে তো, বসো বসো, এখানে বসো, দাঁড়িয়ে থেকো না। এ না বন্ধু সিগারেটটা খাও, আমি কাকাকে চা বলি। কাকা আমার বন্ধুর জন্য একটা ভালো দেখে চা দাও তো। কি চা? স্পেশাল চা দাও আমাকে, আমি না কমা সমা চা খাই না। চিনি দিয়ে নাকি লবণ দিয়ে? চিনি দিয়েই দাও। কাপে না ভাড়ে? ভারেই দাও। কিসের দুধ? কুত্তা খাওয়া দুধ নাকি বাঘের দুধ? বাঘের দুধ দিয়েই দাও। বাঘের দুধ খাবি? বড়লোক বেটা মনে হচ্ছে। ঠিক আছে
কাপে না ভারে। তোমার পদে গুজে দাও। খাবোই না চা। এতবার কিছু আরে 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 বন্ধু যাচ্ছে তো। এরকম আমাদের চা এলে বললে হবে না। না না ওরকম করে বলে যাচ্ছে এই চা খাবো ওই চা খাবো সেই খাবো। চলো এই দিয়ে দেবো নাকি ওই দিয়ে দেবো? তুমি বসো। না আমি খাবো না। কাকা তুমি ভেদ দিও না, ওকে আমাদের চাই দাও। আমরা যে চা খাই আমার বন্ধুকে সেই চাই দাও। আচ্ছা আচ্ছা বয় বয়। বসো বসো বন্ধু বসো। বিশাল হেভি খাবে ভাই। এরে চা রে। এই চাটা তো ভালোই সর হয়েছে। আরে কাকা, আচ্ছা এটা ফেনা ফেনা কেন তো? আরে ওটা স্পেশাল মালাই। এরকম তো কোনদিনও খাইনি। বাগের দুধের চা বলে নাকি? হ্যাঁ হেভি টেস্ট, খেয়ে দেখো। চাটা ভালোই খেতে, একটা মাঝে সাঝেই খাই আমি, আর কোনো ব্যাপার না। মনে পড়ে সেই স্কুলে পিছনে এক বেঞ্চে বসতাম তিনজন মিলে, তোমাকে টিফিন বেলায় কত কিছু খাওয়াতাম। কি বলছেন আমি তো ঠিক বুঝতে পারছি না। আর বন্ধু সে মনে আছে একবার স্কুল বাং করে গিয়ে হোটেলে গিয়ে মাংস ভাত খেয়ে এলাম সবাই মিলে, সেই কি টেস্ট ছিল। কই আমি তো স্কুলে থালা নিয়ে যেতাম, আমি তো স্কুলে টিফিনই খেতাম, আমি তো বাইরে কোনোদিনও খাইনি। কি সব বড় লোকরা মনে হয় এরকমই হয় কিপটা। আরে বন্ধু সে মনে আছে স্কুলে প্রতিদিন মিড ডে মিলে ডিম দিত সপ্তাহে একদিন করে। হ্যাঁ আমি তো প্রথমে ওখান থেকে ডিমই, স্কুল থেকে প্রতিদিন ডিমই খেতাম। হ্যাঁ আমার ডিমটা তোমাকে খাইয়েছি কত মনে না তো? আরে ওটা অনেকদিন আগের তো, অনেক ছোটবেলার তো, তুমি ভুলে গেছো। ও তাহলে হতে পারে। আরে বন্ধু মনে পড়ছে তুমি প্রত্যেকবার ফার্স্ট হতে। কই না তো, আমি তো প্রত্যেকবার লাস্ট হতাম। আরে আমার মানে তো ওইটাই ছিল, লাস্টের দিক দিয়ে ফার্স্ট হতে তুমি। ও তাই বলো। আরে বন্ধু তুমি কি কাজ করছো বর্তমানে? এখন আমি তো শুধু এখন দোকানে ঘুরে ঘুরে বিড়ি বিক্রি করি। আরে এইসব ছাড়ো বন্ধু, এখন মেন কাজের কথাই আসো। এতদিন পর দেখা হইলো, এখন তাহলে কি খাওয়াবা না কিছু আমাদের? চায়ের টাকাটা তাহলে দিয়ে দাও তো। তাই ভাবি, এত পক্সি দিচ্ছে তখন থেকে। কিপটার বাচ্চাগুলো গেল কোথায়? সালা সালা পকেটে পয়সা নেই, সালা চা খেতে এসছে, সালা আমাকে পুরো বোকা বানিয়ে দিল। হ্যাঁ তো 5 টাকা। যাক মন খারাপ করে লাভ নেই, 5 টাকা দিয়ে কিছু খেয়ে আসি গা। সহায় আছে, চ কিছু খেয়ে আসি গা। যাক কেউ নেই, এবার তাহলে একটা কিছু কিনে খেয়ে নি। কেউ নেই এবার। আমি এবার আর কাউকে দেবো না। তো আগের খাওয়ালাম যে, তুই খাওয়ালি কবে? জন্মদিনের দিন। হ্যাঁ খাওয়ালো তো। মা কই না তো, আমার মনে পড়ছে না তো। আমি ওইসব কোনো যাই, আমি কাউকে দেবো না। তুই যতই সবাই তো ভুলে গেলি। না না আমি দেবো না, আমি এক সেকেন্ড সবাইকে দেবো। না দিলে হয়েছে আজকে। খা 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 খা। কি খাই করে নি, এবারও আমার থেকে নিয়ে নিল। সব ভাগে নে খাওয়া, সব খা খা। একটা দে। একটা সুখবর আছে, আমাদের ধনা ভাইয়ের জন্মদিন, সেলিব্রেট করতে হবে। টাকা পয়সা তো হাতে নেই, কি করা যায়? ঠিক, দেখি আমাদের বন্ধুগুলোকে ফোন করে দেখি। হ্যাঁ
হ্যাঁ বল, এ বলছি ধনার তো জন্মদিন, কবে? সেলিব্রেট তো করতেই হবে, নাহলে হয়? ভালো খাওয়াবে কিন্তু, মটন বিরিয়ানি, একটা করে বিয়ার। ও হ্যাঁ হ্যাঁ করবো। তাড়াতাড়ি চলে আয়, এখানে রেলিং এ বসে আছে, এখানে আয়, এসে আলোচনা হবে। কে ফোন করেছে? আরে সাম্য ফোন করেছে। কি বললো? আরে ধনার জন্মদিন কালকে, সেলিব্রেট করতে হবে নাকি? হ্যাঁ সেলিব্রেট করতে হবে। ধনা আবার বলে মটন বিরিয়ানি খাবে। সাম্য এখন যেতে হবে। আমরা এখন তো আড্ডায় যেতে হবে। বল বন্ধু কি হয়েছে? আরে তোদেরকে ফোন করলাম না আমি, বললাম না যে ধনার আজকে জন্মদিন, হ্যাঁ। ও তো ভালো খাওয়াই রে। বলেছে আমাকে, আমি জানি না, তবে আগের বছর মটন বিরিয়ানি আর একটা করে বিয়ার খাইয়েছিল। এবার মনে হয় তাই খাওয়াবে। কি জানি? তাহলে ভালোই হবে যদি খাওয়ায়। এইবারও পাঠিয়ে করবো, তাহলে করবো। কত করে হবে? তাহলে দিয়ে সবাই 150 করে দিয়ে। এ ভাই কি হলো, কি হলো ভাই তোদের? বললি ভাই তুই এটা কি বন্ধু তুই এরম করছিস কেন? বেশি তো বলিনি, মাত্র 150 টাকা। আরে ওট 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 ওট। 200 টাকা তুমি 4 মাস খাবো। তাহলে দে, তোদের কাছে যত করে আছে সব দে। ভালো বুঝতে দেবো, সবাই 2 টাকা করে দে। কি বললি ভাই, 2 টাকা? 2 টাকা করে ভালো হবে। একদম কাজের কথা বলেছি। 2 টাকা করে হলে একমাত্র সবার হবে। আমি তো এনাফ দিয়ে দেবো তোকে 2 টাকা। তো একটা কেকের দাম কত পড়ছে? 150 টাকা একটা কেকের দাম পড়ছে ন্যূনতম। তাহলে ভাই আমার কাছে একটা বুদ্ধি এসছে। সে বড় লোকের কথা মনে আছে সিধু? হ্যাঁ, তাতে কুকুর খেলাম। হ্যাঁ হ্যাঁ বড় লোকের ছেলে। কাজ করতে যা, দেখি না কাউকে, যা 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 যা। যা। ভাই ভাই ভাই, কি হলো রে? কে এটা? ভাই ভাই বল বল, চ আমার সঙ্গে চ। কোথায় যাবো? আমি কোথায় যাবো না। না না আমি কোথাও যাবো না, তোরা আমার অনেক টাকা মেরেছিস। আরে যাও তো, এখানে একটা লাভের কথা আছে। লাভের কথা? মটন বিরিয়ানির কথা ভাই। আবার তোরা আমাকে তুই অনেক মেরে দিচ্ছিস, তোরা আমাকে আর করিস না। খাবো আমরা, যা। আরে এখান থেকে খাবো আবার, খাবো আরে শোন, এখানে লাভের কথা আছে। মটন বিরিয়ানি একটা কি বিরিয়ানি। মটন বিরিয়ানি? তোরা তো তখন থেকে সেটাই বলে যাচ্ছি। সত্যি মটন বিরিয়ানি হবে তো? হ্যাঁ। ঠিক আছে, বল কি আমাকে কি করতে আমরা হবে? একটা বন্ধু বলে ধর্ম নামে একটা বন্ধু, হ্যাঁ। জন্মদিন সেলিব্রেট করবো, বুঝলি তো? ওটা করবো, আর কি তুই করবি কি বল? কত করে? বেশি না হয়, মাত্র 600 টাকা। আরে আরে কাপসি আরে কাপসি আরে ভাই ভাবছিস কেন ভাই? ওঠো টাকা। হ্যাঁ ভাই, অল্প হইলো ব্যাপার। মাত্র 600 টাকা। মাত্র 600 আমরা টাকা। সবাই 1200 করে দিচ্ছি। ভাই, 600। দিস হ্যাঁ ভাই। ঠিক আছে ঠিক আছে। শোন শোন, ওই যে 600 টাকা দেবে না, ওখান থেকে আমরা আমাদের টাকাটা আমরা ওখান থেকে দিয়ে দেবো। হ্যাঁ, পাগল লাগে, আমরা দেবো না টাকা, ওখান থেকে হয়ে যাবে। টাকা দিতে লাগে নাকি? আর ওখান থেকে একটা ভালো একটা বড় কেক আনবো। আমাদের ধনা ভাইয়ের জন্মদিন বুঝতেই পারছিস যে আরো ওদেরকে সাথে সাথে শোন, কেটে নেবো। যত টাকা খরচা করবো তত ভালো খাওয়াবে, ঠিক আছে? এর জন্য আমরা ওখানে ভালো একটা কেক আনবো, সেলিব্রেশন করবো ভালো করে, সুন্দর করে ডেকোরেশন করে। আরে ওগুলো আনবো, যে ওগুলো আনবো। হ্যাঁ ভাই, বিরিয়ানি বলে তোকে? আরো যে ফিস ফিস করে বেড়াই যে, হ্যাঁ, ঠিক ভালো আছে। গুলো ওটা আনবো। তো আছে, আমার কাছে ওটা। ওই যে বোমের মতন ফাটে। আমি অত কিছু জানি না, একটা বড় সড়ো আনতে হবে। আনবো। কেক বল। আর ওগুলো আনবো, যে ফুট করে ঠিক আছে ভাই, হ্যাঁ, ফিস ফিস আনবি কিন্তু। লাখ টাকা। হ্যাঁ, পিস পিস আনবো। হ্যাঁ। তো কালকে আমরা সবাই ওর বার্থডে সেলিব্রেট করবো। আজকে ঠিক ওর আছে। থেকে টাকা নেবো আগে। টাকা নিয়ে টাকা নিয়ে আগে টাকাটা পড়েছি। হ্যাঁ আগে টাকা নেবো, তারপর হ্যাঁ কালকে ভাই, সেলিব্রেট হ্যাঁ। হবে, ঠিক আছে সবাই? এই! ইয়ে!